আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট এটিকেটস অফ ফাস্টিং নিয়ে ডিসকাস করব। অনেক সময় আমরা রমাদান আসলে রোজা রাখছি ঠিকই, কিন্তু কিছু বিষয় আছে যেটা আমরা মেনটেন না করার কারণে আমরা অনেক বেশি রিওয়ার্ডস মিস করে ফেলছি, এবং সামটাইমস আমাদের এই রোজা রাখা আর না রাখাটাই একই হয়ে যাচ্ছে। সো এই ভিডিওতে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট এটিকেটস নিয়ে ডিসকাস করব যেটা প্রত্যেক মুসলিমের এটার দিকে নজর দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ জামাতের সাথে একসাথে নামাজ পড়া। আমরা অনেকেই আছি, আমরা রোজা রাখছি ঠিকই, কিন্তু আমরা সলাটা হতে পারে পুরুষ হিসাবে শুধু ঘরে পড়ছি। মনে রাখতে হবে একজন পুরুষ হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলিমের উপর ওয়াজিব, এটা ফার্দ আমাদের উপর, যে আমাদের ৫ ওয়াক্ত সলা আমরা মসজিদে গিয়ে আমরা জামাতে একসাথে পড়ব। এটা প্রত্যেকটা পুরুষের জন্য ফার্দ। সো রোজা রেখে যদি আমরা এই কাজটাই মিস করে ফেলি এবং এই জামাতে আমরা যদি সলা না পড়ি, তাহলে আমরা একটা মেজর সিন, যেটাকে কবিরা গুনাহ বলা হয়, সেটা করে ফেলবো। So it does not befit the fasting of us in this Ramadan. সেকেন্ডলি, আমাদের মধ্যে অনেকেই আছে যে শুধু জামাতে সলাত দূরের কথা, অনেক সময় হতে পারে সলাটাকেই সে নেগলেক্ট করছে। সলাকে টাইমলি পড়ছে না, মনে করছে আমি একসাথে কাজা করে নিব। হতে পারে সে ঠিকই গিয়ে তারাবি পড়ছে, কিন্তু সারাদিনে তার ৫ ওয়াক্ত সলাত আর পড়া হচ্ছে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্লিয়ারলি বলেছেন যে একজন বিলিভার আর একজন ডিসবিলিভারের মধ্যে পার্থক্য হচ্ছে সলা। এবং জামাতের সাথে না পড়াটা ইজ এ সাইন অফ হিপোক্রেসি। ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন যে ফাজর এবং এশার সলা আর দ্য মোস্ট হার্ডেস্ট সলা, সবচেয়ে কঠিন সলা কাদের জন্য? মুনাফিকদের জন্য, উইথ দ্য জামা, কংগ্রিগেশনের সাথে। সো মুসলিম হিসেবে আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের রোজার সাথে আমাদের যাতে এই বিষয়গুলো মিস না হয়ে যায়। এবং এটাতে প্রচুর সওয়াব আছে আপনি যখন জামাত সহকারে সলা আদায় করছেন। হাদিসে বিভিন্ন নাম্বারস মেনশন আছে, বাট আমরা যেটা অনেক ভালোভাবে জানি যে 25 টাইমস মোর রিওয়ার্ড, সামটাইমস আরও বেশিও বলা হচ্ছে। যাই হোক, এমনিতেই এটার এত বেশি রিওয়ার্ড, তার উপর ইন দ্য মান্থ অফ রমাদানে আমরা আছি। সো আমাদের এই বিষয়টা কখনোই মিস আউট করা উচিত না। সেকেন্ডলি, আমরা রোজা রেখে অনেক সময় আমাদের মুখের কিছু গুণা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি না, আমরা অ্যাভয়েড করতে পারি না। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, মিথ্যে কথা বলা। আপনি যদি রোজা রেখে মিথ্যে কথা বলেন, তাহলে আসলে আপনার এই রোজা থেকে অত বেশি ফায়দা আপনি পাবেন না। রোজা রাখা শুধু খাওয়া-দাওয়া থেকে দূরে থাকা না, পানি থেকে দূরে থাকা না, বাট মোস্ট ইম্পর্টেন্টলি সিনস থেকে দূরে থাকা, আল্লাহর অমান্য থেকে দূরে থাকা। অতএব একজন রোজাদার বান্দার এই রমাদান মাসে এবং তারপরেও তার জীবনে সবসময় মিথ্যে কথা বলা থেকে, গীবত করা থেকে, কারো পিছনে কারো ব্যাপারে খারাপ কথা বলা থেকে, অথবা নামিমা, একদম মিথ্যে কথা, যেটাকে আমরা বলি স্প্রেডিং ইভিল টক অথবা গসিপ, মিথ্যে কথা মানুষকে নিয়ে রিউমার্স ছড়ানো, এইসব থেকে আমাদের নিজেদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, স্পেশালি ইন দ্য মান্থ অফ রমাদান, যখন আমরা রোজা রাখছি। থার্ডলি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, রোজার মাসে আমরা বিজনেস করছি অনেক ধরনের, আমরা আমরা আমাদের বিভিন্ন ধরনের বিজনেস আমরা করি। কিন্তু যে জিনিসটা হয় যে আমরা এই সময় এই রোজার মাস আসাতে আমরা আমাদের অনেস্টিটাকে মনে রাখতে পারি না। আমরা এই রোজার মাস যখন আসে তখন আমরা রোজা ঠিকই রাখছি, কিন্তু আমরা বিজনেসের মধ্যে আমরা মানুষের হক আদায় করছি না, অথবা মানুষকে রিপ অফ করছি। একটা জিনিসের হতে পারে দাম কম, কিন্তু আমি ইচ্ছা করে সেটাকে বাড়িয়ে রাখছি মানুষের উপর, এক ধরনের চাপায় দেওয়ার মতো বিষয়টা, মানুষকে রিপ অফ করার মতো। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বিষয়টা। রমাদান এসেছে, এর মানে এই না যে আমরা মানুষের জন্য হার্ডশিপ আরও বাড়িয়ে দিব। এই যে সামটাইমস আমরা দেখি মানুষের খাওয়ার দাম এত বেশি বেড়ে যায় যে মানুষ আসলে ওটা বড়লোকরা ছাড়া ওটার কেনা কারোর সামর্থ্য থাকে না। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অলসো মিথ্যে কথা বলা। এই রমাদানের সময় এই ব্যবসা বাণিজ্যে দেখবেন প্রচুর মিথ্যে কথা হচ্ছে। বলা হচ্ছে এটা একদম নতুন প্রোডাক্ট, এইমাত্র আজকে আসছে, অথচ এটা হতে পারে পুরান প্রোডাক্ট, অথবা হতে পারে এটা ডিফেক্টেড প্রোডাক্ট। সো আমরা এই কথাগুলো বলে আমরা আমাদের রোজাটাকে নষ্ট করছি। আমরা মনে করছি যে শুধু না খেয়ে আছি আমার রোজা হয়ে গেল। না, ইট ইজ মোর দ্যান দিস। অলসো অনেকে আছে এই সময় মিউজিক অথবা আইডল টক, অযথা কথাবার্তা, এসব থেকে নিজেকে দূরে রাখতে পারে না। কিন্তু রোজা রাখা অবস্থায় আপনার এই জিনিসগুলো থেকে আপনার নিজেকে দূরে রাখতে হবে। আপনি যখন রোজা রাখছেন, একজন রোজাদার বান্দার ডিমিনারটাই হবে ডিফারেন্ট। তার একটা পিসফুল, একটা কাম, তার একটা পার্সোনালিটি থাকবে, সে কোয়াইট থাকবে। যেভাবে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কেউ যদি আপনার সাথে ঝগড়াও করতে আসে, আপনি বলবেন যে ইনডিড আই এম ফাস্টিং, ইন্নী সাইমুন, মানে নিশ্চয়ই আমি আমি রোজাদার, আমি এই ঝগড়ায় ইনভলভ হব না। যেভাবে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মানে আমাদের রোজা রাখার দিনগুলো এবং রোজা না রাখার দিনগুলো যাতে ক্লিয়ারলি অ্যাপারেন্টলি ডিফারেন্ট হয়,
যাতে এটা বোঝা যায় যে এই মানুষটার মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, তার মানে সে মনে হয় রোজা রেখেছে। সো আমরা যেন এমন না করে ফেলি যে আমাদের রোজা রাখার দিনগুলো এবং রোজা না রাখার দিনগুলো ইকুয়ালি সেম। সো আমি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই রমাদান মাসে এই রোজাগুলোর মধ্যে আমরা যেন এই ভুলগুলো থেকে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করেন। আমরা যেন নিজেদেরকে এগুলো থেকে দূরে রাখতে পারি এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে আমরা আগাতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।